হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিড়ের পোলাওয়ের রেসিপি। চিড়ের পোলাও এমন একটা রেসিপি যেটা খুব কম সময়ে তৈরি করা যায়, আর যে সমস্ত উপকরণ লাগে সেগুলো সাধারণত ঘরে থাকে। আর আমি যেভাবে তৈরি করব সেভাবে যদি তোমরা তৈরি করো তাহলে দেখবে চিড়ের পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে। চিড়ের পোলাও বানানোর জন্য আমি 1 কাপের থেকে একটু কম চিড়ে নিয়ে নিয়েছি। ফার্স্টে চিড়েটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে চিড়েটা তোমরা দেখতে পাচ্ছ এটা লম্বা আর সরু। বাজারে নানা রকমের চিড়ে পাওয়া যায়, তোমরা পাতলা যে হালকা চিড়েটা হয় সেটা দিয়ে কিন্তু তৈরি করো না, তাহলে গলে যাওয়ার চান্স থাকবে। এটা একটু মোটা চিড়ে, এই ধরনের চিড়ে দিয়ে পোলাওটা খুব ভালো হয়। ফার্স্টে চিড়েটা আমি ধুয়ে নেব। যেহেতু চিড়ের মধ্যে খুব ময়লা থাকে, চিড়েটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে। 4 বার ধোয়ার পরে দেখতে পাচ্ছ জলটা একদম সাদা, তার মানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জলটা সম্পূর্ণ ফেলে দিয়ে রেখে দিচ্ছি ছাঁকনির মধ্যে। দেখতেই পাচ্ছ একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি। জল একদম রাখলে কিন্তু চলবে না, সম্পূর্ণ ঝরঝরে করতে হবে। আর যদি জল দিয়ে নরম হয়ে যায় তাহলে কিন্তু পোলাওটা ভালো হবে না। তাই ঝরঝরে পোলাও তৈরি করার জন্য একদম এটা ড্রাই করে ফেলতে হবে। এটা যতক্ষণ শুকোচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি সবজি আমি এর মধ্যে দিচ্ছি। রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, আদা কুচি, বিনস, কড়াইশুঁটি আর রয়েছে কারি পাতা। ইচ্ছে করলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়েও কিন্তু তৈরি করতে পারো। আর কড়াইশুঁটিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো। আর যদি নিরামিষ চিড়ের পোলাও তৈরি করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা খালি দেবে না। এছাড়াও নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু আর কিছু চিনেবাদাম। ফার্স্টে কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিচ্ছি 1 টেবিল স্পুন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কাজু, কিশমিশ আর বাদাম ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো কেমন ফুলে উঠেছে। এবার ভাজাগুলো আমি তুলে নেব। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, ফাটিয়ে দেবো একটু গোটা জিরে, দেবো 2-4 দানা সর্ষে। যেহেতু কারি পাতা দিচ্ছি তাই একটু সর্ষে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখাই যাচ্ছে ফোড়নটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। শুকনো লঙ্কার কালারটা দেখেছো, চেঞ্জ হয়ে গেছে। আর ঘিয়ের তো দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে আদা কুচি। আদা কুচিটা একটু ফ্রাই করে নেব। জাস্ট কাঁচা গন্ধটা দিয়ে চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কারি পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে, তোমরা চেষ্টা করবে কারি পাতাটা দেওয়ার। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নুন দিয়ে খুব ভালোভাবে আবার একটু মিক্সড আপ করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লোতে। আর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে একে একে সবজি সমস্ত দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, এরপর দিয়ে দিলাম বিনস কুচি, গাজর, দিয়ে দিলাম কড়াইশুঁটি আর অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম,
যেহেতু ক্যাপসিকামটা সেদ্ধতে বেশি সময় লাগে না, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু মিক্সড আপ করে দিলাম। আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখো চিড়েটা দেখতে পাচ্ছ কেমন ঝরঝরে হয়েছে। দেখো একদম পারফেক্ট। এবার চিড়েটা আমি দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে আবার সবকিছু খুব ভালো করে মিক্সড আপ করে নেব। একটু আস্তে নাড়বে যাতে চিড়েটা ভেঙে না যায়। সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিড়েটা দিয়ে সবকিছু ভালো করে মিক্সড আপ করে নিলেই হবে। আর নুন পর্যাপ্ত দেওয়া রয়েছে, আর নুন দেওয়ার দরকার নেই। রান্নার সময় দিয়ে দিয়েছিলাম ঘি, তাই এক্সট্রা করে ঘি দেওয়ার দরকার নেই। একটু চিনি দিয়ে দেব, পোলাওতে একটু চিনি হলে ভালোই লাগবে যেহেতু সবজি দেওয়া হয়েছে। দিয়ে দেবো ভেজে রাখা কাজু, কিশমিশ আর চিনেবাদাম। এবার এই সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্সড আপ করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে, একদম লো করে দেবে না, তাহলে চিড়েটা একটু গলে যেতে পারে। তৈরি হয়ে গেল চিড়ের ঝরঝরে পোলাও। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে, আর দেখেই বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ একদম ঝরঝরে চিড়ের পোলাও। প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি চিড়ের পোলাও। তোমাদের কাছে অনুরোধ থাকলেও একদিন এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আমি একটা চামচ দিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।